বাজে প্রায় 12টা 5। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দিব পুজো। আর আমার রুমের কন্ডিশন হচ্ছে এইটা, কারণ আলমারিটা খালি করে সব বার করেছিলাম পরিষ্কার করবো বলে। তো এখন হচ্ছে এই কন্ডিশন। আলমারি এইটুকু 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 পরিষ্কার করতে পেরেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। কিট্টু স্নান কমপ্লিট হয়ে গেছে, মাম্মার পুজো দেওয়া হয়ে গেছে। কিট্টু এবার খেয়ে দেবে একটু পরে। করে একটু ঘুম পাড়িয়ে দে, আয় করে ঘুম পাড়িয়ে দে, আয় করে দে একটু আমাকে। এইভাবে ঘুম পাড়াই, এইভাবে আয় করে আয় 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 একটু করে দে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি খেয়ে নিচ্ছি একটা প্যাটিস অ্যান্ড কেক। মায়ের দিকে তাকিয়ে থাকবে না। এই যে এটা হচ্ছে কিট্টুর আজকের আউটফিট। ঠান্ডাটা ভালো পড়ে গেছে, বাইরে ফুল হাতা জামা, ফুল প্যান্ট, নতুন জামা পরে কিট্টু এখন দেখে বাইরে ঘুরে করছে। এই যে মামটি এখানে বই কিনতে এসছে, তো বই অর্ডার করে বই নিতে এসছে। তো এখন চলে এসে মিয়ামরিতে আমার জন্য কেক নিতে, সেটাই দেখছি। আমি আর মাম্পি এখানে বেরিয়ে গেছি, আর এখান থেকে নিয়েছি মিয়ামরের খাবার। মাম্পি নিয়েছে বই, অনেক পড়াশোনা করে মাম্পি অনেক পড়াশোনা করে ভালো। সারাদিন ধরে মাম্পি শুধু পড়তেই থাকে। এখানে তো বেশ পরিষ্কার লাগছে মুখটা। তো আমরা এখন রয়েছি প্যান্টিনের সামনে। এক্ষুনি ধাক্কা খেতাম, খাইনি, আলাদা ব্যাপার। আমাদের নিজেদের উপর কন্ট্রোল আছে, কোথায় থামতে হয় আমরা জানি। হ্যাঁ, এই জন্য আমরা বাড়িতে না গিয়ে মাদ্রাসা খেলি। তো কিট্টু এখানে ঘুমিয়ে পড়েছে। রাতের ব্লগটা এখানেই শেষ করছে। গুড নাইট।